আল্লাহ নবীর কাছে একজন মুসলিম এসেছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামে সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বললেন, ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। নবী কি নামাজের কথা বললো, রোজার কথা, দাড়ি টুপির কথা? কি বললো? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ক্ষুধার্ত মুসলমান বলেছে না মানুষ? তাহলে মুসলমান ক্ষুধার্ত হলে খাওয়াবো, আর হিন্দু ক্ষুধার্ত হলে খাওয়াবো না? আদিবাসীকে খাওয়াবো না? দলিতকে খাওয়াবো না? না, মানুষ যেই হোক অসহায় পদার্থকে খানা খাওয়াও ইসলামের সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা দিতে হবে না? কথা বলে। আর এই কথা যখনই বলবো, যারা গরিবের তেরপল চুরি করে খায়, চাল চুরি করে খায়, গরিবের ঘর মেরে খায়, ঘরের টাকার কাটমানি করে খায়, তাদের গায়ে লাগবে না? লাগবে না? তারা তখন বলছে ও তো রাজনীতি করছে। আমি রাজনীতি করছি? ওদের ভাষায় করছি। আহা বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, কাল কিয়ামতের ময়দানটা এত কঠিন দিন হবে, যে বিষয় আমি আপনি সবাই জানি। মাথার এক দেখতে লেখা দুপুরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই কঠিন দিনেতে মাথার ক্ষীণ গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। আমার যুব সমাজেরা, আমার আম্মারা, আমার বাপেরা, বোনেরা, মন দিয়ে শোনে, এই কঠিন দিনে যে আল্লাহ পাক একটা যুবককে উঠাবে, আমার বান্দারে হিসাবটা দে। ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। কেন রে বান্দা? বান্দা বলতে লাগবে, আল্লাহ দুনিয়া জমিনে অনেক পাপ করেছে, দুনিয়া জমিনে অনেক অন্যায় করেছে, দুনিয়া জমিনে অনেক ভুল করেছে। আজকে কঠিন দিনে আমার বাপ মা, পরিবার, সন্তান সবাই রয়েছে, সবার সামনে আমাকে অপমান করবেন না। আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। কেন? লজ্জার বিষয়। আমি হুজুর, কোটি কোটি লোকের সামনে যদি আমার আয়াতটা তুলে ধরে, লজ্জার বিষয় নয়? বাপ মার সামনে যদি বলে, লজ্জা। আল্লাহ সময় বলবে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা বল, তোরা আমলনামাটা দেখা। বান্দার আমলনামা দেখতে লাগবে, দেখতে দেখতে দেখা যাবে পাপ, অন্যায়, ভুলে ভরা আমলনামা। কিন্তু আমলনামার মধ্যে একটা ভালো পেয়ে যাবে, আর একটা ভালো কাজ দেখে আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবা হুজুরদের শুনিয়েছেন, আজ নবীর গোলাম তোমাদেরকে শোনাচ্ছে এই কথাটা। ওই সময় সাহাবা হুজুরদেরকে নবী পাক বলে, বাবা সাহাবারা, কিয়ামতের দিনে আল্লাহ বান্দাকে বলবে, ওরে আমার বান্দারে, তুই তো অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, কিন্তু তোর একটা ভালো কাজ পেয়েছি, বল তুই কোথায় যাবি বল। এই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক আপনি যদি দয়া করেন, আপনার দয়ার বিনিময়ে জান্নাতে যাব। আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবে। কথাটা শুনে আল্লাহ পাক বলতে লাগবে, যা বান্দা, আমি তোকে আমার দয়ার বিনিময়ে তোর পাপকে চেপে দিয়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। তা কি এমন ভালো কাজ পেয়েছিল যে এত পাপকে আল্লাহ চেপে দিয়ে জান্নাতি করলো? এটা জানার ইচ্ছা যাচ্ছে না? যাই না? তো সাহাবা হুজুররা জিজ্ঞেস করছে, হুজুর কি এমন ভালো কাজ করলো যে এত পাপ থাকার পরে একটা ভালো কাজে আল্লাহ খুশি হয়ে জান্নাতি করে দিলেন? বাপজানেরা মন দিয়ে শোনেন,
আল্লাহ নবী বলেছেন ৭৩টা দল হবে আমার উম্মতের মধ্যে। কটা? ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। ৭৩ দলেই দাড়ি থাকবে, ৭৩ দলেই টুপি থাকবে, ৭৩ দলেই নামাজ থাকবে, ৭৩ দলেই হজ থাকবে, ৭৩ দলেই মসজিদ মাদ্রাসা থাকবে, ৭৩ দলেই মুফতি মাওলানা থাকবে। এরপরও ৭২টা দল জাহান্নামে চলে যাবে। তাহলে ওই নামাজ, ওই দাড়ি, ওই টুপি, ওই মসজিদ, ওই মাদ্রাসা, ওই মুফতি, ওই মাওলানা নিয়ে লাভ কি হলো যদি জান্নাত না যেতে পারলাম? খুব ভালো করে শোনে, যদি আল্লাহ রসুল বলছে তুমি যদি কিয়ামতের দিন খোদার রহমত পেতে চাও তাহলে আল্লাহর সৃষ্টির উপরে দয়া ভালোবাসা দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির উপরে দয়া দেখাও, তাহলে আল্লাহ তোমার উপরে কিয়ামতের দিন দয়া দেখাবে। আমরা দয়া দেখাচ্ছি? বলো। হারামের কিছু মাল ঝেড়ে খাবার জন্যে বুলডোজারকে ঘরকে ভেঙে দিচ্ছে, পুকুর কেটে দিচ্ছে, মিথ্যা মিথ্যা মামলা দিচ্ছে, গুলি করে মেরে দিচ্ছে, হারামের কিছু মাল লুটবে বলে। হচ্ছে না? এই যারা অন্যায় করছে এরা জাহান্নামী, এদের সঙ্গে যারা সাথ দেবে তারাও জাহান্নামী। আমার কওমকে, আমার জাতিকে আমি শিখাবো না যে রাজনীতি করার যখন শখ রাজনীতি করো, কিন্তু জালিমের সাথে নয়, খুনির সাথে নয়। যারা সমাজের মানুষের উপরে ইফতারের লাথি মারে, যারা ঘরের ইফতারের সামান গিলাস থেকে শুরু করে ভেঙে কলকে তুলে নিয়ে চলে যায়, সেই সকল মানবরূপী পশু দারিন্দাদের সঙ্গে রাজনীতি করো না আমার যুবকরা। এ কথা আমার বাপকে, আমার ভাইকে, আমার মাকে, আমার বোনকে শেখানো দরকার আছে না? না। আর শিখাচ্ছি যেই তাদের অসুবিধা হচ্ছে। শুনছেন তো আব্বাজান? তাদের অসুবিধা হচ্ছে। তাদের অসুবিধা হলে আমার কোন অসুবিধা আছে? আমার ভাই আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, আমি তাকে ধরবো না? আবার এ কথা বললে লোক হাসবে কেন? এক ভাই বলে যে আগুনে ঝাঁপ দেবো, আবার লোক হেসে ফেলবে। আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত করুন। বলুন আমিন। ভালো ঘরের ছেলে, বাপ ভালো, মা ভালো, চাচা ভালো, চাচি ভালো, ভাইয়েরা ভালো, বংশ ভালো, ভুল জায়গায় গিয়ে ভুল কথা বলে ফেলছে, আল্লাহ হিদায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি যে কথা বলতে যাচ্ছি, আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কি এমন কাজ যে তার উপরে আল্লাহ এত খুশি হয়ে গেলেন? আমার যুবকেরা মন দিয়ে শোনো, দুনিয়াদারি চলতে গিয়ে দুটো হক রয়েছে। একটা হলো হকুল্লাহ, আল্লাহ পাকের হক। বান্দা যদি আল্লাহর হককে ছেড়ে দেয়, বান্দা যদি আল্লাহর হক ঠিকভাবে পালন না করতে পারে, কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিতে পারে, বা তওবা কাঁদলে আল্লাহ মাফ করে দেবেন, কথা দিয়েছে। কিন্তু বান্দা যদি অপর বান্দার হককে মেরে দেয়, ওই বান্দা যদি মাফ না করে, আল্লাহ পাক ক্ষমা করবে না। ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, বাবারা শুনে রেখে যান, আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লেগেছে, কোনো একটা গরমের সময়তে এমন সময় ওই যুবকটা রাস্তা দিয়ে যেতেছিল, ওই যুবকটা নজরে পড়ে যায় একটা পশু বাঁধা রয়েছে, ওই পশুর গায়ে রৌদ্র পড়ছে, আর প্রচন্ড তাপে ওই পশুটার পিপাসাতে জিহ্বাখানা বাহির হয়ে গেছে। ওই যুবকটা দেখে বড় দয়া ময়া হয়েছে, আরে পশুটা বড় কষ্ট পেয়েছে, ওর পিপাসা লেগেছে। এই যুবকটা দয়া দেখিয়ে
তাকে ছাওয়াতে বেঁধে পানি পান করিয়েছে। এই আমলটাকে দেখে আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলতে লাগবে, ওরে আমার বান্দারে, তুই আমার দিয়া দয়া নিয়ে আমার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছিস। আমি রহমান, আমি রহিম, আমি দয়া আর মালিক। যেদিন আমার সৃষ্টিটা বিপদে ছিল, তুই তাকে দয়া দেখে বিপদ মুক্ত করেছিস। আজকের ময়দানে মাশরে তুই বিপদে আছিস, কেন আমি দয়ার আল্লাহ হয়ে তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছিস, আমি আল্লাহ তোকে দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। বলেন, মানুষকে ভালোবাসতে হবে না হবে না? হ্যাঁ, তোমার পছন্দ একটা থাকতে পারে, আমারও একটা পছন্দ থাকতে পারে না পারে না? তোমার পছন্দ যেমন তোমার কাছে, আমার পছন্দ আমার কাছে। তুমিটাই বলছো ঠিক আর আমারটা বলছো ঠিক নয়, তাহলে আমি বলবো আমারটা ঠিক, তোরটা ঠিক নয়। ফিতনা হবে না হবে না? তা তুই তোরটা নিয়ে থাক, আমি আমারটা নিয়ে থাকি না, বুকে ব্যথা, পরিস্থিতি ভালো নয়। হেরে গেলে লুটে খাওয়া হবে না। এই ফুটপাতে বসে হয়তো আবার মাছ বিক্রি করতে হবে। মাথা কাজ করছে না তো? জুলুম করো, গুন্ডাগিরি করো, মারো, ধরো, পেটো, ভয় দেখাও, খুন করো। যাদের মধ্যে ইনসানিয়াত আছে, মনুষ্যত্ব আছে, তারা কিন্তু অনেক সময় ইগো পর্যন্ত নাকি, হ্যাঁ, যে মরে যাই মরে যাব, হুমকি যখন দিচ্ছে আগে একেই মিটাবো, পরের কথা পরে হবে। কথা শুনছেন না? শুনছেন? রিসেন্ট কোথায় একটা জলসা করতে এলাম জানো কিছুদিন আগে, বলছে নাকি কবরস্থানে নিজে শপথ করা যাচ্ছে। আচ্ছা, কবরে নিয়েছিস কেন? তাহলে আল্লাহর দিনের বেখলাফ আমাদেরকে কেউ নিয়ে যাবে? ভাই, কবরের দেয়ালে হাত দিয়ে শপথ করলে আলেমরা রয়েছে বলে শপথ হয়? হ্যাঁ, দিয়ালে ইট বালি সিমেন্ট, তো কি হয়েছে? হ্যাঁ, মানে সাধারণ মানুষকে ঘাবড়ে দিচ্ছে, তুই কবরে হাত দিচ্ছিস, কথা না রাখলে কবর থেকে ডেকে নেবে। এই যে ভয়, এই যে মানুষের উপরে জুলুম, এটা জুলুম না? এর বিরোধী তো উলামাদেরকে করতে হবে, মানুষকে বুঝাতে হবে যে খবরদার, এই কবরে হাত দিলে কোনো শপথ হয় না, এই কথাটা পুরো ভ্রান্ত। তুমি কবরে 100 বার হাত দিয়ে যদি বলো, ও কথা গ্রান্টেড নয়। একমাত্র শপথ আল্লাহর জাত পাকের কসম। আল্লাহ নামে যদি কেউ কসম খায়, সেটা গ্রান্টেড হবে। যদি কেউ মনে করে যে আমি যদি কসম না খাই চলে যেতে পারে, সেই জায়গায় কসম খেতে হয়। এমনি খুচখাচ কসম খাওয়াটাও বিয়াদবি। শুনছেন তো? এবার দেখা যায় কোন জালিম তোর কানে বন্দুক ঠেকেছে, ঠেকে যদি বলে আল্লাহ কসম করে বল তুই আমার সাথ দিবি, দেখছে না যদি বলি ঝেড়ে দিতে পারে। বাঁচারও শখ আছে, সবার ইমান তো সমান নয় রে বাবা। বাঁচারও শখ আছে, এবং জানকে বাঁচানো ফরজ। জানকে বাঁচানো কি ফরজ? চেষ্টা করতে হবে। হ্যাঁ, নামাজ যেমন ফরজ, নামাজে দাঁড়িয়েছেন আর দেখছেন সাপ এসছে, আপনি যদি বলেন আল্লাহ নামাজ দাঁড়িয়ে আছে, না, ইসলাম বলছে জান বাঁচানো ফরজ, নামাজ ছেড়ে দে, আগে ওকে সাইজ কর, তারপর আবার নামাজে দাঁড়াবি। সব ইসলামের সিস্টেম আছে না? না, কিন্তু এগুলো যদি না শিখায় ছেলেরা তো ঠকে যাবে। এগুলো শেখানো দরকার আছে না? না। আচ্ছা, আগেকার সময় জ্বর হলে কি বলতো? গোসল করবে না, ভাত খাবে না, বলতো না? বলতো না? আর এখন জ্বর হলে কি বলছে? ভালো করে গোসল করো আর ভালো করে খাও। তাহলে একই জিনিস সিস্টেমের সাথে চেঞ্জ হচ্ছে। তো পরিস্থিতিকে সামনে রেখেই তো অবস্থা করতে হবে নাকি? যে সমস্যা সামনে এসেছে উম্মতের, সেই সমস্যা সমাধানের জন্যই তো কাজ করতে হবে। মনে রেখে দিও, কেউ যদি তোমাকে কসম কাটায়, কোরআনে হাত দিয়ে শপথ করায়, তুমি দেখছো হাত যদি না দিই আমার জান চলে যেতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, আমাকে টার্গেট করতে পারে, এবারে তুমি হাত দিয়ে দেখছো আবার জালিমকে সাপোর্ট করলে ইসলাম বলছে ইসলাম থেকে বেরিয়ে যাবে, দুদিকে ফেসে যাবে।
একদিকে হাত দিয়ে ফেলেছো, আবার জালিমকে সাপোর্ট করলে ইসলাম কি বলছে? সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কোরআনের ওপরে এত রাগ কেন? কোরআন জালিমকে সাপোর্ট করা হারাম করেছে, আর জালিমকে যারা শক্তিশালী করার জন্য সাথ দেয় ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে? এই জায়গায় তখন কি করবে? তুমি হাত দিয়ে ফেলেছেন কোরআনে, মশলা হচ্ছে এটা, তুমি 3টে রোজা রেখে দেবে কাফারা হিসাবে। কসমের কাফারা। কটা রোজা রাখবে? 3টে রোজা রেখে দেবে যে আল্লাহ বালা এসে গেছিল, জালিমের জ্বালাই করে ফেলেছি, 3টে রোজা রেখে দিচ্ছি, আল্লাহ এই কসমের কাফারা হিসাবে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের সব সমস্যার সমাধান কোরআন ও ইসলামে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, অসহায় একটা পশুকে যদি পানি পান করিয়ে ছায়াতে বাঁধায়, আল্লাহ যদি তার সমস্ত পাপকে মাফ করে জান্নাত দিতে পারে, তাহলে আজকে ভাঙড়ের মানুষকে উচ্ছেদ করে এয়ারপোর্টের নামে শেষ করার পরিকল্পনা করবে। আর আমি যদি 2.5 বছর ধরে বুঝাই যে ভাই তোদেরকে কিন্তু শেষ করার প্ল্যান চলছে। কিছুদিন আগে ভোজের হাটে এসে বললো না যে আরো কোম্পানি আসবে, কোম্পানির হাতে জমি দেওয়া হবে, হক কথা ফক করে বেরিয়ে গেছে, শুনছেন না? এই যে সতর্ক যদি করে দিই, ভাঙড়ের মানুষেরা তারা তাদের ঘর বাড়ি, বাচ্চা, পরিবার, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা বা আমার গায়ের মুসলিম ভাইরা তারা তাদের যে ভক্তির জায়গা, তাদের ঘর বাড়ি বাচ্চা নিয়ে নিরাপদে থাকবে, এটা যদি বুঝিয়ে দিই আর এই বিপদ থেকে যদি মানুষকে বাঁচায়, এটা আমার জন্য ইসলামের হুকুম এবং এর সাজা। কিয়ামতের দিন আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে ইনশাআল্লাহ। তাহলে এটা কি বোঝানো দরকার আছে না? আপনারা শুনেছেন তো নাকি? আর একজন কে বলছিল একটা কি এনকেডি কোম্পানিকে ভাঙড় তুলে দেওয়া হবে, যেমন নিউ টাউনকে ওই কি কোম্পানি জানো হিটকে তুলে দিয়েছে, ভাঙড়কেও তুলে দেবে। কিন্তু তুলে দিবার জন্য অলরেডি টাকা বাইনামা হয়ে গেছে, কিন্তু দিতে পারেনি। কেন? 5 বছরে এমন একজন লোক ভাঙড়ের নেতা ছিল যাকে জিতিয়েছিল, তার সইটা পায়নি। শুনছেন? যদি সই পেয়ে যায় তাহলেই হয়ে যাবে। এজন্য যেমন করে হোক ভাঙড়কে রিকভার করে একটা খুনি, দাগী, চরিত্রহীন, জালিম, বদমাইশ একটা জাহান্নামের কুকুরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তাহলে এই জায়গায় ভাঙড় মানুষ আমাদেরকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসি, এবং মনুষ্যত্ব হিসাবে হিন্দু, মুসলিম, আদিবাসী যেই হোক তাদের পাশে দাঁড়াবার এটা তো হুকুম আমার ইসলাম দিয়েছে। তাই আমি আপনাদের হয়ে বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে, এ অধিকার আমার আছে না? না, কিন্তু অনেকের অসুবিধা হচ্ছে। যে কথা কি দরকার এখন বলা, আর এখনই তো পরীক্ষা, এখন টিপস না দিলে ফেল হয়ে যাবে তো। এখনই তো পরীক্ষা, এখন বলবো না। পাশাপাশি আর একটা কথা বলে যাব, আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাল ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্যে, দুশ্মনী করবেন আল্লাহর জন্যে, আত্মীয়তা করবেন আল্লাহর জন্যে, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্যে। এ যুবকেরা বাপ মাকে ভালোবাসবেন আল্লাহর জন্যে, স্বামী স্ত্রী একে অপরে ভালোবাসবেন আল্লাহর জন্যে, গরিব দুঃখীকে ভালোবাসবেন আল্লাহর জন্যে। তাহলে বলুন তো দেখি, আল্লাহর জন্যে যখন একে অপরকে ভালোবাসতে হবে, হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক না কেন, প্রতিটা মানব প্রেমী মানুষকে আমি ভালোবাসি। কেন ভালোবাসি? আমার স্রষ্টা তাদেরকেও সৃষ্টি করেছে। তাই স্রষ্টা সৃষ্টিকে যদি ঘৃণা করি, স্রষ্টা সৃষ্টিকে ঘৃণা মানে স্রষ্টাকে ঘৃণা করা, স্রষ্টা সৃষ্টির উপরে জুলুম করা মানে স্রষ্টার উপরে জুলুম করা। এই জন্য প্রতিটা ধর্মে মানব প্রেমী মানুষকে আমি
আব্বাস সিদ্দিকী ভালোবাসি, তাই আমি একটা সংগঠন চালাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠনের তিনটে লক্ষ্য: মানব প্রেম, ধর্ম প্রেম, দেশ প্রেম। মানব প্রেম, মোটেই মুসলমান প্রেম বলিনি, মানব প্রেম। এই মুসলমানদেরকে যখন আমি স্কলার দিই, ও মুসলিম শিক্ষিত যুবা যারা পড়াশোনা করতে চায় তাদেরকেও আমি স্কলারশিপ দিই। এটা রাজনীতি আমার ভালোবাসার মানুষদেরকে নিয়ে সংগঠন চালায়। কেন এটা করি? আল্লাহ নবী জানিয়েছে, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ও আবগাদা লিল্লাহ, অপরদিকে আমি যদি কারো বিরোধী করি, দুশমনি করি, ওটাও আল্লাহর জন্য করি। ওয়া তালিল্লাহ ওয়া মানা লিল্লাহ, কারো সঙ্গে যদি আত্মীয়তা করি ওটা আল্লাহর জন্য করি, কারো সঙ্গে যদি বিচ্ছেদ হয়ে যায় ওটাও আল্লাহর জন্য করি। এটা যারা করে তারাই তো প্রকৃত ঈমানদার। এই চার বৈশিষ্ট্য যার মধ্যে আছে তারাই তো ঈমানদার, তারাই তো ঈমানের মজা পায়। নাম্বার 1 বৈশিষ্ট্য কি? ভালোবাসবে কার জন্য? জোরে জোরে বলো, জোরে জোরে বলো। দুশমনি করবে কার জন্য? আত্মীয়তা করবে কার জন্য? বিচ্ছেদ হবে কার জন্য? আমি আমার সন্তানকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি। কেন? আমার সন্তান পরে আল্লাহ ওকে বানিয়ে আমাকে দিয়েছে। কথা বুঝছো? আমি আমার আব্বা আম্মাকে ভালোবাসি আল্লাহর জন্য। কেন? আল্লাহ বলেছে, মান রাদিয়া ওয়ালিদাহু ফালা নানহু রাদি। মা বাপ যার উপরে রাজি আমি আল্লাহ তার উপরে রাজি। এ যুবকেরা, আমি আমার পরিবার স্ত্রীকে ভালোবাসি কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি। কেন? আল্লাহ কোরআনে বলেছে, স্বামীদের জামা হলো পরনার, জামা হলো স্ত্রী। অর্থাৎ তোমার যেমন কেউ জামা ধরে ছিঁড়ে দিলে বেইজ্জতি হবে, তোমার স্ত্রীর সঙ্গে সেরকম কেউ নোংরা ব্যবহার করলে, নোংরা কথা বললে মূলত তুমি বেইজ্জতি হবে। তাই স্ত্রী নিজের আমানত, নিজের সম্মান, নিজের ইজ্জত, তাকে ভালোবাসতে হবে, তাকে নিরাপদে রাখতে হবে। যাক, আমি যে বিষয়টা বলতে চাইছি, ভালোবাসবো কার জন্য? আর একবার বলুন, আল্লাহর জন্য। যখন একে অপরকে ভালোবাসবো তাহলে সেই আল্লাহকে ভালোবাসা দরকার আছে না? না। তাহলে যে আল্লাহর বিরুদ্ধে আমি কি তাকে ভালোবাসতে পারি? খুব ভালো করে বুঝবেন, একটা বান্দা আল্লাহ মানে না কিন্তু আমার আল্লাহর বিরোধী করে না, তার বিশ্বাসে কিছু মানে। সে ভুল করছে কি ঠিক করছে জবাব কে নেবে? স্রষ্টা। কিন্তু আর একজন বলে আল্লাহ মানে, কিন্তু আল্লাহ নিয়ে নোংরা কথা বলে। দেখলেন না আপনাদের এলাকায় কিছুদিন আগে একজন আরেকজনকে আল্লাহ বলছে? দেখেছেন না? দেখেন না? এরপরেও যদি কোনো আলেম, কোনো পীর, কোনো পীরজাদা সামান্যটুকু দ্বীনি জ্ঞান কোনো ইমামের থাকে, এরপরেও যদি একে সাপোর্ট করে, সেই আলেম ইমাম সঙ্গে সে কাজ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি এতগুলো ফতোয়ার মধ্যে, শুনছেন? যদি হ্যাঁ ওকে বুঝায়, ও যদি কলেমা রদ্দ কবুল পড়ে প্রকাশ্য, কেন প্রকাশ্য মাইকে বলেছে, কলেমা রদ্দ কবুল পড়ে, পড়ার পরে যদি দুনিয়াবি স্বার্থে মনে হয় সাথ দেওয়া দরকার, সেটা ভিন্ন বিষয়। শুনছেন না? শোনেন? যতক্ষণ না কলেমা রদ্দ কবুল পড়বে ও ইসলাম থেকে বেরিয়ে গেছে, ও জিন্দিক, ও জিন্দিক, ও মুশরিক। কথা বুঝে আসছে? কেন? ও আল্লাহর সঙ্গে শরিক করেছে তার সহকর্মী কাউকে। শুনছেন তো নাকি? তাহলে বলুন, এটা কি আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা নয়? যারা আমার আল্লাহকে নিয়ে এরকম ব্যঙ্গ করে তাদের সঙ্গে কি একজন ইমানদার সাথ দিতে পারে? কোরআন কার কথা? একটু আওয়াজ দেবেন সবাই, জবান খুলে বলেন, কোরআন কার কথা? কোরআন কার বাণী? কোরআন কি কোনো কিতাব বা বই নাকি? কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তার মানে কোরআনের বিরোধী মানে আল্লাহর বিরোধী, ঠিক তো নাকি? তাহলে আজকে যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, আপনারা কি মানেন? জোরে বলে। তার বিরোধী আমি করব না, করব না। আচ্ছা, ফেরাউনের বিরোধী হয় না, হয় না? নমরুদের বিরোধী হয় না, হয় না? এজিদের বিরোধী এই মেম্বার থেকে উলামারা করে না, করে না? বলুন তো দেখি, ফেরাউন, নমরুদ, এজিদ, যে ক্যাটাগরিতে আজকে যে বলছে কোরআন শেষ হয়ে যাবে, সে কি
সেই তাদের ক্যাটাগরিতে পড়ছে না? এটা আওয়াজ দিয়ে বলুন, হাত তুলে বলুন আমার সঙ্গে একমত। এক ক্যাটাগরিতে পড়ছে না, পড়ে রে এ যদি এজিদের বিরোধী করতে পারে, নমরুদের বিরোধী করতে পারে, তাহলে আজকে যে বলবে কোরআন শেষ হয়ে যাবে, তার মানে আল্লাহর কথা শেষ, এটা মেনে লিয়া যাবে? জোরে বলুন। এর বিরোধী সমাজকে শিখানো দরকার আছে না নাই? আপনি যদি কোরআনের দুশমনকে ভোট দেন, আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন, এটা জাতিকে জানানো দরকার আছে না না? দুটো মানুষ, একটা মানুষ কোরআন মানে না কিন্তু কোরআনের বিরোধী করে না, তার অন্য কিছু পছন্দ, অন্য ধর্মগ্রন্থ অন্য কিছু মানে, সেটা তার পছন্দ, তার কাছে, আমার দেখার বিষয় নয়, স্রষ্টার জবাব নেবে। কিন্তু আরেকজন কোরআন শেষ হয়ে যাবে বিরোধী করবে, তাকে কখনো আমরা সাপোর্ট করতে পারি? এক কথা আপনাদের মহল্লায় আজের আগে বলবেন, কথা বুঝে আসছে না? নাই, মহল্লার হক আদায় করতে হবে। এখন আর মুখে আজান নেই, লাউড স্পিকার আজান। মহল্লায় যখন হবে একটু বলবেন, আমি বন্ধ করে দেবো। তাহলে বলুন, এই কথা কি আপনাদের শেখালে অসুবিধা আছে? আল্লাহ নবী বলছেন আপনার মধ্যে ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনার জানা দরকার, আপনারও জানা দরকার, সবার জানা দরকার। আমি পাপী ঠিকই, কিন্তু বেঈমান যেন না হয়ে যায়। আমি গুনাহগার ঠিকই, বেঈমান যেন না হয়ে যায়। ঈমান আছে না নাই বুঝবেন কি করে ভাই? শোনে, ওই যে বললাম ৭২ দল নামাজ পড়ো জাহান্নামে যাবে, কারণ কি? তার ঈমানের খোঁজ ছিল না। যার ঈমান নেই সে কোনোদিন জান্নাতে, একটু বলেন না, যাবে না। আপনার ঈমান আছে না নাই আপনি নিজে বুঝবেন কি করে? নবী পাককে এক সাহাবা হুজুর জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী উত্তর দিলেন, ঈমান আছে না নাই বুঝবে কি করে? আল্লাহর নবী বললেন, মুসলিম শরীফের হাদিস, এটা কোথাকার হাদিস? বুখারী শরীফের পরে যে কিতাবের দরজা, আব্বা জানরা শুনছেন তো? মুসলিম শরীফের হাদিস। আমার আম্মারাও মন দিয়ে শোনে, চাল ছড়িয়েই কিন্তু মুরগি ধরা হয়, কথা বুঝলেন? সামান্য ভিক্ষায় যেন ও মাথা খারাপ বিক্রি করে ফেলবেন না ঈমানের জন্য, সাবধান হন। আল্লাহ নবী বললেন, তিনটের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য, লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে ঈমান আছে। বলবো না, থাকবে? কারা কারা জানতে চান একটু হাত তুলে সাক্ষী দেন। জানতে চাইছেন? হাত নামান। শুধু জানবেন না, ঈমান বাঁচাবার জন্য সজাগ হবেন। আজকে আমি 1 কোটি দেবো, কিন্তু ঈমানটা নেবো, নেবেন তো? এই জোরে বলেন, নেবেন? আজকের 1 কোটি ঘরে যে যদি হার্ট অ্যাটাক হয়ে মরে যায় তো গেল, দুনিয়াও গেল, আখিরাতও গেল। খুব ভালো করে বোঝেন। আল্লাহ নবী বললেন, প্রথম নম্বর, আমার উম্মত ঈমানদারের লক্ষণ হচ্ছে অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তো কোরআনের বিরোধী করাটা অন্যায় না ন্যায়? জোরে বলো। তাহলে হাত দিয়ে রুখতে হবে না, হবে না? হাতে রুকার সুযোগ আছে না না? জোরে বলো। এই তো সামনেই সুইচ টিপবেন, শুনছেন না? আল্লাহ ওকে এতদিন দিতাম, এতদিন দিতাম, কিন্তু আজকে দিলাম না, কেন? ও কোরআনের বিরুদ্ধে বলেছে, কোরআন শেষ হয়ে যায়, বিরুদ্ধে দিলাম না। এটা হাত দিয়ে রুকা হলো না? হলো না? বোঝো, কথা বোঝো। সেদিন হাতে হাত দিয়ে সাপোর্ট করা হতো, আর এখন তারপরে এলো কাগজ দিয়ে, কেউ কাউকে পছন্দ, কাগজ দিলাম। এখন আবার ঠিক এই সিস্টেম, সবটাই হলো সাপোর্ট করা। বুঝছেন তো আব্বা? আর না মনে হচ্ছে এটা দুনিয়াদারি? আরে দুনিয়াদারির মধ্যেই জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া বাদ দিয়ে জান্নাত নয়, দুনিয়াতেই তোমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে। প্রতিটা নিঃশ্বাসে তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে যে এর পক্ষে যায় না আমার কোরআনের পক্ষে যায়। শুনছেন? হাই দুঃখ, হাই দুঃখ। আর কিছুদিন আগে বললো মসজিদে নাকি ইমামরা উস্কানিমূলক বক্তব্য দেয়। একটা ইমাম ভাইরা দাঁড়িয়ে গিয়ে প্রতিবাদ করলো না। এটা দুঃখ। আপনাদেরকে কিভাবে ফাঁসানো হচ্ছে ইমামদের বুঝতে পারছেন না। আপনাদেরকে
এডারে ফেলে দেওয়া হলো। ইমাম মানে উস্কানিমূলক বক্তব্য দেয়, আর উস্কানিমূলক বক্তব্য আমার দেশে যে দেয় সে আগামী দিন বন্দী হয়ে যাবে। শুনছেন? আপনি বলবেন আমি দিনই তত নাই, দেন রেকর্ড হয়ে গেল, রেকর্ড হয়ে গেল, রাজ্যের প্রাক্তন সিএম বলে রেকর্ড করে দিল। শুনছেন? আপনার মসজিদকে আগামী দিন টার্গেট করা হবে। এই কথাগুলো ভাবিয়ে দিয়া কি অন্যায় হচ্ছে? বলবেন রাজনীতি করছেন কেন? আরে তোদের রাজনীতির নেতাকে বলবে যা রাজনীতি করতে আমার ধর্ম নিয়ে মাথা মারতে বারণ কর। আমার ধর্ম নিয়ে মাথা মারবে না, আমি তাহলে তোদের নিয়ে মাথা মারবো না। আর আমার ধর্ম নিয়ে যদি বেশি মাতামাতি করিস তাহলে আজকে তো বলছি কালকে ডাইরেক্ট অ্যাকশন হবে। একদম ওপেন বলে যাচ্ছি, যেন সব জায়গায় আপোষ করা যায়। আমার ইসলাম, আমার কোরআন, আমার রসুল, আমার আল্লাহ নিয়ে কোনো আপোষ নাই, সেখানে সমঝোতা নাই, ওখানে হায়াত মত জীবনের মামলা নাই, ওখানে ডাইরেক্ট হয়ে যাবে। ঠিক না বেঠে? ভাইরা আমার খুব মন দিয়ে শোনেন, খুব মন দিয়ে শোনেন। তাহলে প্রথম নম্বর কি রসুল বললেন? অন্যায় দেখলে আমার উম্মতের মধ্যে প্রথম নম্বর ইমানের লক্ষণ হলো হাত দিয়ে রুখবে। যারা হাত দিয়ে রোখে এই উম্মত হলো প্রথম ক্যাটাগরির ইমানের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দেখি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কথা, কিন্তু মসজিদের উপরে ঝড় তুফান এলে নামাজিকে পাওয়া যায় না। পাড়ার ওই বদমাই ছেলেটাই ঝাঁপ নিয়ে এসে মসজিদের জন্য জান দিল। হয় না? হয় না? আল্লাহ কাছে কোন দিক দিয়ে জান্নাত দেবে আল্লাহ ভালো জানে। আপনি যেমন নামাজ পড়ছেন ভালো খসলত, এর একটা ভালো খসলত, সেই খসলতে আল্লাহ একে মাফ করে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 1, অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। দ্বিতীয় নম্বর, যদি হাত দিয়ে রুখতে না পারে, যেমন আজকে অনেকে ডিলিট হয়ে গেছে, হাত দিয়ে রুখার উপায় নেই। আচ্ছা, আমি 2022-এ বলেছিলাম নাম কেটে বাদ চলে যাবে, আমাকে সাপোর্ট কর বলেছিলাম না, বলিনি? হ্যাঁ। নাম্বার 2 হলো মুখ দিয়ে প্রতিবাদ করবে অন্যায়ের। তাহলে অন্যায় দেখলে উম্মতের দ্বিতীয় স্তর কি? মুখ দিয়ে প্রতিবাদ করবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে উম্মত নাও পারে, অন্তর থেকে অন্যায়কারী, অন্যায় জালিমকে ঘৃণা করে দূরে সরে যাবে। তাহলে কেউ বলবে কোরআন মিটে যাবে। প্রথম নম্বর ইমানের লক্ষণ, তার বিরুদ্ধে হাত দিয়ে লড়াই হবে। হাতে ক্ষমতা আছে না নাই? নাম্বার 2, তার বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ হবে। হচ্ছে না? হয়নি? নাম্বার 2টাও যদি না থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে। যদি এই 3টে লক্ষণের মধ্যে কোনোটা না পাওয়া গিয়ে উপরন্ত অন্যায়কারীকেই সাথ দেয়, আল্লাহ রসুল বলছেন তার মধ্যে ঈমান না। আমি বলিনি, আর আমার আব্বাও বলেনি, আমার দাদুর কথা শোনাইনি, মুসলিম শরীফের হাদিস শুনছেন। দ্বিতীয় নম্বর কথা, ওয়াকাফ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে যারা মিটাতে চায় এরা জালিম না জালিম নয়? কেন্দ্রের সরকার ওয়াকাফ কালা বিল তৈরি করেছে না করেন? আর এখানে আরেকটা কথা বলে নিই, এখানে অনেকে বলে আব্বাস সিদ্দিকী বিজেপির বিরুদ্ধে কম বলে, টিএমসির বিরুদ্ধে বেশি বলে, বলে না? আচ্ছা বলুন তো ভাই, আমি আপনাকে একটা শিশি দেবো, তাতে বিষ আছে, আপনি জানেন এটা বিষ, আমি যদি বলি খাবেন? কেন খাবেন না? কেন? আপনি জানেন এটা বিষ, লেবেলে লেখা আছে, কিন্তু আমি আপনাকে 1 গ্লাস শরবত দেবো, তার মধ্যে বিষ আছে, আপনাকে বলে আলাদা শরবত খান, খাবেন না? খাবেন না? তো বিজেপি হলো ওই ডাইরেক্ট বিষ, সবাই চেনে। আর এই রাজ্য সরকার হলো শরবত, কিন্তু ভেতরে বিষ। আমরাই সব নিয়ে এলাম, আমরাই ভালোবাসায় আনলাম, আর এখন আমাদের ওপরই জুলুম করছে। আমাদেরই ওয়াকাফ বিল রাজ্য সরকার সাপোর্ট করেছে না করে না? আমাদের ওয়াকাফকে বিজেপির হাতে রাজ্য সরকার বিক্রি করেছে না করে না? বিলকে মেনে নেওয়া মানেই তো করে দিল। এই রাজ্য সরকার বোলডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি?
কেন? এদের মাদ্রাসার উপরে অ্যালার্জি। কেন? মাদ্রাসা ইনসাফ শেখায়, ইনসানিয়াত শেখায়, মাদ্রাসা বিপ্লব করা শেখায়, মাদ্রাসা জুলুমের বিরুদ্ধে লড়াই করা শেখায়, মাদ্রাসা দেশকে ভালোবাসা শেখায়, মাদ্রাসা জুলুমের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা শেখায়। তাই মাদ্রাসাকে রাখলে হবে না। শুনছেন তো নাকি? তাহলে বলুন, যারা মাদ্রাসাকে মিটাতে চাইবে এরা জালিম না জালিম নয়? আগেরটা মুসলিম শরীফের হাদিস বললাম, দ্বিতীয় হাদিসটা শোনেন আব্বাজানেরা, মায়েরা, বোনেরা, মন দিয়ে শোনে। রাত্রির পার হয়ে সূর্য উঠবে, আমি উঠবো কি কোনো গ্যারান্টি নেই, আপনি উঠবেন কি কোনো গ্যারান্টি নেই। একটু হুঁশ করে কাজ করবেন। সামনে দিন এসেছে, তোমার সিল, তোমার নোরা, তোমারই ভাঙবে মসজিদ মাদ্রাসার গোড়া, তাদেরকে সাপোর্ট করো না। এটা বলা হুজুর হিসাবে দায়িত্ব আছে না? এটা কি দিনের বিরুদ্ধে কথা? আল্লাহ নবী মিশকাত শরীফের মধ্যে বলছেন, কোন জালিম অত্যাচারীকে মুসলমান যদি জানার পর, যে জালিম অত্যাচারী জানার পর তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার দাড়ি, টুপি, নামাজ, রোজা থাকবে না, সব বেকার, সব বেকার। তাহলে বলুন, যারা ওয়াকফকে মিটাবার জন্য আইন করেছে ওরা জালিম না জালিম নয়? ওই আইনকে রাজ্য সরকার সাপোর্ট করেছে ওয়াকফের বিরুদ্ধে এবং বলেছে ওয়াকফ নিয়ে বাংলায় গুলোগুলি নয়, বাংলায় আন্দোলন করলে আমি সব থেকে বড় দুশ্মন হব, দিল্লি গিয়ে আন্দোলন করো। রাজ্য সরকার বলেছিল না বলেনি? আজকে তো আমাদেরও বলা দরকার, বাংলায় তোমার ভোট নেই, দিল্লি গিয়ে ভোট নিয়ে আসো, যাও তোমার দাদার কাছে চলে যাও। যে অমিত শাহ মোদির বিলকে সাপোর্ট করেছো, ওর কাছে গিয়ে বলো ভোট দাও, আমাদের কাছে নেই। এটা বলা কি অন্যায় হবে? জোরে বলে, এ তো জালিম। জালিমকে শক্তিশালী করার জন্য সাত দিন ইসলাম থেকে বেরিয়ে যায়, ভোট দেয় কি জন্য? শক্তিশালী করার জন্য, হারাবার জন্য। তাহলে আপনারা জালিমকে ভোট দেবেন? হাত তুলে সাক্ষী দেন, জালিমকে ভোট দেবেন? ওয়াকফের দুশমনদের ভোট দেবেন? কোরআনের দুশমনদের ভোট দেবেন? আপনার মানে যে হাত তুলে বললেন না, আর ওর ভেতরে যদি গোপনে যে মেরে দেন, আচ্ছা বলবেন তো আমার কি ক্ষতি আছে? বলবেন আমার কোনো ক্ষতি আছে? অত ক্ষতি নেই, আমার কোনো ক্ষতি হবে না। আজ 15-16 বছর জলসা করছি, 2021 থেকে নিজের ভাইটাকে 42 দিন জেল খাটানো হলো। ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গিয়ে ভাঙরে 100-এর অধিক ছেলে জেল খেটেছে, 900 জেল খেটেছে, 1000-এর ওপরে ছেলের কেস হয়েছে। ওয়াকফকে বাঁচাবার জন্য 900 সুপ্রিম কোর্টে লড়ছে। কথা বুঝছেন না? বুঝছেন না? তার আগে আমি জলসা করিনি, আমার অসুবিধে ছিল। এখন তবু তো গাল খেতে, তার আগে গাল খেতে দিল। কথা শুনছেন আপনারা? তাহলে আব্বাস সিদ্দিকী কিছু ভুল বুঝাচ্ছে। একদিকে যেমন অন্য ধর্ম তার কাছে, আমার অসুবিধে নাই, নিউ টাউনে আমার মসজিদ করতে দিচ্ছেন না, পাশে করছেন, তা আমারটা সমস্যা হলো কেন? তাহলে আপনি বিদ্বেষী আমার, তাহলে আপনি আমার জাতের বিদ্বেষী, আমার মসজিদের বিদ্বেষী, আমার কোরআনের বিদ্বেষী। আজকে আবার আপনি বলছেন হজ করতে যাবি না। বাবরি মসজিদের 500 বছর কাগজ থাকার পরও বাবরি মসজিদ কি পেয়েছেন? তোমার কাগজ থাকলেই মনে করে পেয়ে যাবে নাকি? এই যে নাম উঠে গেছে, তুমি খুশি না? বলতে যাচ্ছ যে 93 লক্ষ লোকের নাম নাই, তাদেরও নাম 2020 আছে, তাদের বাপদাদার নাম আছে, কাটলো কেন? কেন কাটলো? ইচ্ছা করে কেটেছে বিজেপি ঢুকবে বলে। তাহলে বিজেপি দেখছে মুসলমানকে ভোট দিতে দিলে আমি আসতে পারবো না, 20-30 হাজার করে ঘেটে দেবে। যেমন দেখলেন না রাজ্য সরকার মমতা কি বলছে, আমার বিধানসভা কোথায় জানো? ভবানীপুরে 40,000 লোকের নাম কেটে দিবে। কত? আবার বলে খুশি, বলছে বয়ে গেছে। তোমার নাম কেটেছে, যার কেটেছে সে মরবে, আমার বয়ে গেছে।
বলছে না, বলে না? ইচ্ছা করে বিজেপি নাম কাটছে, আর বিজেপিকে নাম কাটার জন্য সম্পূর্ণ সহযোগিতা করেছে রাজ্য সরকার। 250 কোটি টাকা দিয়েছে এবং 90,000 অফিসার দিয়েছে, যাতে তাড়াতাড়ি করে নামগুলো কেটে বাদ দেয়। 2002 বা 2003 মনে পড়ছে, এবিপি নিউজ একটা খবর হয়েছিল যে বাংলাদেশ থেকে মুসলমান ঘুষপেটিয়া বাংলায় ঢুকছে। মমতা ব্যানার্জি বলেছিল, দেখে অনুপ্রবেশকারী। শুনেছেন না শোনেন না? সেই দিনটার অপেক্ষায় ছিল। তা বিগত সরকারকে সরিয়ে দিয়ে এ বাংলায় ক্ষমতায় এলো। আস্তে আস্তে এর আঁচলের তলায় বিজেপি আর আরএসএস বাড়ছে। তাই 11-এর আগে বিজেপি ছিল বাংলায়, আস্তে আস্তে বড় হলো। হওয়ার পর আজকে শুধু ভয় দেখাচ্ছে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আর বিজেপি যা আইন করছে সব আইনকে ইনি মেনে বাংলায় লাগু করছে। তা বিজেপি আসার আগেই তো সব করে ফেলছেন আপনি। কথা বুঝছেন না, বোঝেন না? 10,000 শিক্ষা ভ্যাকান্সি মাদ্রাসার বিভিন্ন দপ্তরে সংখ্যালঘু পদ খালি। কত? 10,000। মাদ্রাসা আলিয়ার জমিকে বিক্রি করে শেষ করে দিচ্ছে, মাদ্রাসা আলিয়াকে বরবাদ করে দিয়েছে। শুনছেন? এবং বলছে মাদ্রাসার বাচ্চাদেরকে কুকুরের মিড ডে মিল দেওয়া হবে না, কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে। বলছে না, বলেন? তাহলে কোনটা করতে বাকি রেখেছে বলো, যেটা বিজেপি করেনি? সব একই বৃন্দে দুইটি কুসুম আছে না? আর এখন একটুখানি আমাদের বলতে হবে, একই বৃন্দে দুইটি ভূত। কথা মাথায় ঢুকছে? এই দুজনের বিন্দু এক জায়গায়, সেটা হচ্ছে আরএসএস। একটা হলো একটু ভেতরে ভেতরে কাজ করছে, ওই সারবতের ভেতরে সব বিষ। আর একটা হলো ডাইরেক্ট বিষ। তবুও ডাইরেক্ট বিষকে চিনা যায়, খাবে না, ফেলে দেবে। কিন্তু ভেতরে ভেতরে বিষ খাইয়ে আজকে জাতি ভাই ভাই লাগানো না লাগানো বলো? যে লোকটা 2021-এর পর 3,000-এর ওপরে গরিবের ঘর ভেঙেছে, 3,000-এর ওপরে গরিবের ঘরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, জিসিবি দিয়ে পুকুর করে দিয়েছে। ধরুন আমি নাই তোমার বিরুদ্ধে ভোট দিয়েছি, আমার ঘর যখন ভাঙলে আমার বাচ্চাটা কি দোষ করেছে? আমার বাপ মাটা কি করেছে? জুলুম না? জুলুম নয়? আরে গরিবের বদয়া আছে, আল্লাহর পরীক্ষা ভাঙরে মানুষ। মন দিয়ে শোনো, কত হাজার হাজার মানুষকে মিথ্যা কেস দিয়েছে। তোমার ভাঙরের কত লোককে খুন করে ফেললো, নিজের লোককেও খুন করছে। দেখলেন না? আজকে জিজ্ঞেস করেছে কে মেরেছে বলো, মানে ওর মাথায় চাপ পড়ে গেল, ওই সর্বনাশ। বলেন এখনো মানুষ? কথা বুঝছো? এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাগরের সুলতান আসগার আলী হুজুরের রুহানি বাচ্চা আপনারা, আপনাদেরকে বাঁচাবার স্বার্থে দাদা হুজুরের আওলাদ হিসাবে আমার কিছু বলার অধিকার আছে না? না। এই হাদিস দুটো বলে গেলাম, মনে থাকবে। গোপনে টিপ দিচ্ছে, আমি দেখিনি, কে দেখছে? আর ভয় আল্লাহকে করো, আমাকে না। ভয় কাকে করবে? বাঁচাবার মালিক কে? মমতা। মেরে দিবার মালিক মুদি। এরা দুজনে তো খুব শিগগির সময় হলে চলে যাবে। কথা ঠিক না বেটি? আগে যারা এসেছিল যাই না জায়গাতে, তার সব টাইম হবে, সে এক এক করে চলে যাবে। আমারও টাইম হবে, চলে যাব। কিন্তু আল্লাহ ছিল, আছে। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা। শেষ কথা আমি জানতে চাইছি, উত্তরটা দিলে আমি খুশি হব। নাম্বার 1, 1 নম্বর ব্যক্তি যে কোরআনের দুশ্মন, ওয়াকাফের দুশ্মন এবং বিজেপিকে বাংলায় ঢুকাচ্ছে, যার নাম রাজ্য সরকার টিএমসি মমতা। সে বলছে বাংলায় আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। নপুর শর্মা যখন ইসলামের বিরুদ্ধে বলেছিল, তখনও বলেছিল ট্রেন ধরে দিল্লিকে আন্দোলন করে, এখানে নয়। তাহলে বাংলাটা কি আমার ব্যক্তিগত সম্পদ? আমাদের অধিকার নেই? আমাদের যখন অধিকার নেই, আমাদের এখানে ভোট চাইছিস কেন? কথা কি বলা ভুল হচ্ছে নাকি? এই লোকটাকে ধরুন 1 নম্বরে রাখলাম। আর দ্বিতীয় আর একটা ছেলে, এক তো নবী খানদানের ছেলে, এবং সেই ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে, ওয়াকাফকে বাঁচাতে গিয়ে জেল খেটেছে। গরিব, এসসি, এসটি, ওবিসি, মুসলিম সহ পিছিয়ে পড়া মানুষের অধিকারের আন্দোলন করতে গিয়ে হাত ফাটিয়ে রক্ত বার করেছে এবং 42 দিন জেল খেটেছে। এই ব্যক্তিটাকে 2 নম্বরে রাখলাম। বলুন, আমি একজন ইমানদার হিসাবে আপনার কাছে মতামত চাইছি, আমি কি 1 নম্বরে ওই মানুষের দুশ্মন, ইসলামের দুশ্মন, বিজেপির সব থেকে বড় এজেন্ট রাজ্য সরকারের পক্ষে দাঁড়াবো, না 2 নম্বরটা যে বিজেপির বিরুদ্ধে
অসীম সরকার যখন কোরআনের বিরুদ্ধে বলেছিল তার বিরুদ্ধে কেস করেছে, রাজ্য সরকার কিন্তু অ্যারেস্ট করেনি। এবং ওয়াকফকে বাঁচাবার জন্য যে সুপ্রিম কোর্টে কেস লড়েছে, জেল খেটেছে, মানুষের জন্য জেল খাটছে, সেই 2 নম্বর লোকটার পাশে দাঁড়াবো। কার পাশে? হাত তুলে দেখান। যারা 2 নম্বর বলবেন, 2 নম্বর, 2টো আঙুল দেখাবেন। যারা 2 নম্বর বলবেন 2টো আঙুল দেখাবেন। 2 নম্বর তো নাকি? আমি যদি 2 নম্বরের পাশে দাঁড়াই আপনাদের কোনো আপত্তি আছে? কেন আপনারা আমার পীর ভাই, আমি আপনাদের বাবাজি। 2 নম্বরে দাঁড়ালে অসুবিধা আছে? হাত নামান। ওই 2 নম্বর ব্যক্তিটার নাম হলো আমার ভাই নওশাদ সিদ্দিকী। আমি তার সাথে আছি। আপনাদের আপত্তি আছে? আছে আপত্তি? আপনারা আমার সাথে ছিলেন, এখন কি আছেন? আমার ভাইয়ের সাথ দিবার পরেও কি আপনারা আছেন আমার সাথে? হাত তুলে সাক্ষী দেন কারা আমার সাথে আছে। হাত লম্বা করে তুলে রাখবেন। সাথে আছেন? সাথে আছেন? হাত নামান। হয়তো আমার এই যে হাত তুলেছেন এটা শুধু মুখে না, দিল থেকে? তাহলে আমি আপনাদেরকে বলতে পারি না যে খবরদার বাপ ভাইরা, মানুষের দুশ্মন, দেশের দুশ্মন, ওয়াকফের দুশ্মন এবং বাংলাকে যে বিজেপিতে জায়গা করে দিচ্ছে, এই টিএমসি সাথ আপনারা দেবেন না, এটা বলা কি আমার অন্যায় হবে? আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনকে বলা কি অন্যায় হবে? এবং এটাও বলা কি অন্যায় হবে যে নওশাদের সাথে যদি আরো অনেকে যেতে, আগামী দিন যে নামগুলো এখনো তোলেনি সেগুলোকে তোলার জন্য লড়াই উই করতে পারবে? কেন কেউ বলছে আমাদেরকে নিয়ে আসো, নাম তুলে দেবো। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা থাকাকালীন নাম ডিলিট হলো, রুখতে পারলেন না, তাহলে তুলবেন কি করে? কথা কথাই ঢুকছে। তা সেই জায়গায় আমি আমার ভাইয়ের সাথে আছি, আপনারা আমার ভাইয়ের সাথে থাকবেন তো? হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ কবুল করে, আমিন। পড়িয়ে নবী সালাম। থাক থাক। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله। আমি কাউকে জোর করে হাত তুললাম? কি বলেন না গো, জোর করে হাত তুললাম? কেউ যদি হাত না তোলে তাকে কি জুলুম করতাম? না, এটা তো ভালোবাসার দাবি। একটা ভাই হিসাবে ভাইয়ের কাছে, ছেলে হিসাবে বাপ-মার কাছে, ভাই হিসাবে বোনের কাছে দাবি যে আমার ভাই নওশাদের সাথ দেবেন। আল্লাহ চাইলে ও আগামী দিন আরো লড়বে মানুষের জন্য। পুরো মানুষ ভাঙরকে দোয়া করছে, সবাই তাকিয়ে আছে। এয়ারপোর্টের নামে ভাঙরকে শেষ করে দিবার প্ল্যান চলছে। কথা বুঝে আসছে? আর না আমার ওপরে রাগ হয়েছে হসপিটালটা করতে পারিনি বলে? কি গো, রাগ হয়েছে নাকি? একটু হাত তুলে দেখাও না। রাগ নেই তো? রাগ নেই তো? আমি কেন করতে পারিনি সব শুনেছো তো? হ্যাঁ, কিন্তু যার হাতে রাজ্য, যার হাতে এমপি, যার হাতে পঞ্চায়েত, যার হাতে সবকিছু, সে বিল্ডিং থাকাটাকেও তো নতুন করে স্পেশাল বিল্ডিং করে বলেছিল 2014 করতে পেরেছে। হিমঘর করে দেবে বলেছে, করেছে। আর এই খাল যাচ্ছে ভাঙরের বুকের ওপর দিয়ে, কেন এটাকে পুরো প্যাকিং করে ক্রেন সিস্টেম করতে পারে না? ক্রেন সিস্টেম যার ভেতর দিয়ে চলে কোনো রকম পয়জন দূষণ ভাঙরে ছড়াবে না, করলে করা যায় না? যায় না। কিন্তু এর জন্য একটা এমএলএর ক্ষমতা আছে। একটা এমএলএর ক্ষমতা বোঝেন? একটা এমএলএ 3.5 কোটি টাকা পায়।
সে নিজের মতো করে টাকাটা খরচ করতে পারবে, তাও ডাইরেক্ট ক্যাশ পাবে না, ডিএম এর হাতে আসবে, তার মাধ্যম দিয়ে যা বলবে যে এখানে এটা করে দেন, এখানে এটা করে দেন, এখানে এটা করে দেন, এই 3.5 লাখ টাকা, 3.5 কোটি টাকা ইমেলের ক্ষমতা। কথা বুঝে আসছে? তাহলে ইমেলে করা হয় কেন? এমএলএ এলাকার যা প্রয়োজন বিধানসভায় গিয়ে বলবে, সেটা রাজ্যের সরকার সে করে দেবে। কথা বুঝে আসছে? তোমার এলাকার জন্য সব বলা হয়েছে, কিন্তু কিছু করে দেয়নি। কেন? করে দিলেই তো সমস্যা। তারপরেও বাংলার কোনো বিধানসভায় 100 কোটি টাকার কাজ হয়নি যেটা ভাঙড়ে হয়েছে। তাহলে বিরোধী থাকা দরকার আছে না? না। তো সব কিছুর শেষে আমি জানতে চাইছি, আমার ওপরে এই হসপিটালের ব্যাপার নিয়ে কারো মনে দুঃখ নাই তো? যদি থাকে সেটা আমি বলেছিলাম, এর জন্য আমার ভাইয়ের ওপরে মন খারাপ করবেন না। কথা বুঝে আসছে? আর আমি কেন করতে পারিনি, আপনাদের প্রতিবেশী ওই তো রাইনুর রয়েছে, জিজ্ঞেস করবেন, ওকে আমি বহুত খোঁজ নিয়েছি যে ভাই কি খবর রে? বলছে ভাই লোক দেবে বলে, আবার দুদিন পরে বলে ভাই আমার ওপরে চাপ আছে, দেওয়া যাবে না। কারা চাপ দিচ্ছে বুঝতেই পারছি। আপনার এলাকা এরম হয় না? হয় না? এই বিক্রি করলে সব দখল করে নেবো, হয় না? হয় না? তারপরে আমার ভাই সে 1-1.5 বছর ধরে শুধু এলাকায় ঘরই ভাড়া পায়নি, তারপরে হাজার হাজার লোকের কেস হয়েছে। কথা বলছি, তাদের জামিন করা আর করা। আমি তো যা কেসের জামিন করেছি আমার পয়সাই তো দিয়ে নওশাদ করেছে, পয়সা তো আমি দিই। একটা হসপিটাল হতো না? এইটালে মনে যেন দুঃখ রাখবেন না। কথা মতে আসছে তো? যাই হোক, নতুন করে তো আবার আমাদের রাজ্য সরকার একটা দিয়ে গেল। কি দিয়ে গেল? ইসলামিয়া লাইব্রেরি, ইসলামিয়া হসপিটাল নাকি এবার টেন্ডার নেবে বলে চিঠি করেছে। ইসলামিয়া মিয়া সাহেবরা শোনো, তোমাদের মিয়া সাহেব এবারে টেন্ডার দিয়েছে, হয়ে যাবে। কেমন ভাবে সাম্প্রদায়িক বীজ দিল দেখলেন? অথচ ইসলামিয়া হসপিটাল সে নিজেই ঠিক নেই, ভেঙে জীর্ণ শীর্ণ, না চিকিৎসা ভালো না কি আছে। কথা বুঝে আসছে? তারই অবস্থা খারাপের দিকে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। যতটা প্রয়োজন ততটা নাই। তো যাই হোক, সে কথা ছাড়েন। আমি আপনাদের কাউকে জোর করিনি তো, হাত তুলালাম, জোর করিনি তো। যদি মনে হয়ে থাকে আব্বাস সিদ্দিকী হাত না তুলে মারবে, আমি কথা দিচ্ছি মারবো না, কিচ্ছু বলবো না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমার ভাইয়ের সাথ আপনারা কারা দেবেন? হাত তুলে সাক্ষী দেন।